গাইস আজকে আমি একটা এরকম বড় সাপ দেখবো সেটা কখনো আশা করিনি। হ্যাঁ তো চলো ব্যাপারটা খুলে বলি। তো আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল হাঁটতে হাঁটতে আমি চলে এলাম আমার দোকান। আর গাইস কয়েক ঘন্টা দোকান চালানোর পর আমার কাছে চলে এলো কিছু এরকম পাপুড়ের প্যাকেট। আর দোকানের সবকিছু কাজ ছেড়ে চলে গেলাম আমি আমার ভটভটি ভ্যানটার কাছে, কারণ ঘরে কিছু জিনিস ছিল সেগুলো আনতে যেতে হবে। ঠিক তখনই চলে এলাম আমি এরকম একটা জায়গাতে। আর গাইস এখানে এসে জানতে পারলাম নাকি একটা বড় সাপ বেরিয়েছে। তাই বেশি না দেরি করে আমিও চলে এলাম একটু ঘুরতে ঘুরতে, কারণ সাপটা নাকি আমার থেকেও লম্বা। হ্যাঁ ঠিক এখানে এসে জানতে পারলাম সাপটা নাকি 7 ফুট লম্বা। তো যাই হোক ফরেস্টার অফিস থেকে লোক চলে এসেছিল, ওরা নাকি সাপটাকে নিয়ে যাবে। ঠিক তখনই সাপটাকে একটা বস্তায় ভরে নিল, আর তারপরে এরকম একটা গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ সাপটাকে নাকি আবার জঙ্গলে ছেড়ে দেবে। তারপরে আমার ভটভটি ভ্যানটাকে একটু কষ্ট করে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকের দিনটা ছিল জুম্মার দিন। আর ভাই ও বোনেরা যারা ভিডিওটা আমার দেখছো, দয়া করে একটু নামাজটা ধরে নিও, কারণ আমাদের মুসলিম হওয়ার পরিচয় হচ্ছে একটাই, তাই আল্লাহর ওয়াস্তে নামাজটা একটু ধরে নিও ভাই। তারপরে এখানে সব জিনিসগুলো নামিয়ে চলে গেলাম আমি দুটি খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে গোসল করে আমি বেরিয়ে পড়লাম নামাজ পড়তে। আর গাইস তোমরা কি জানো একটা উজু করার আগে ছোট্ট দোয়া পড়লে উজু না ভাগা পর্যন্ত নেকি পাওয়া যায়? তো চলো জেনে নেওয়া যাক। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই ছোট্ট দোয়াটা উজু করার আগে সবসময় পড়ার চেষ্টা করবে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মসজিদে। হ্যাঁ তারপরে ঠিক নামাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মিষ্টি নিতে। আর গাইস আজকের ভিডিওটা ছিল ঠিক এতটুকুই। দেখা হচ্ছে ঠিক আবার কোনো অন্য ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।